ডক্টর আসিফ সাহান ওনারা দেশে সংসদীয় গণতন্ত্র থাকলেও নির্বাচনের জয় দলের জন্য ফেসিবাদী হয়ে ওঠার সংযোগ ছিল অবারিত। শেখ হাসিনা সরকারের পতনের পর তাই আলোচনায় এসেছে ক্ষমতার ভারসাম্য তৈরির প্রসঙ্গ। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সহ নানা প্রস্তাব দিচ্ছেন বিশিষ্ট নাগরিক ও রাজনৈতিক দল। দূরত্বতা দূর করার একটা চেষ্টা করা দরকার। এবং সংসদের উচ্চ কক্ষে ভোটের অনুপাতের আসন বণ্টন নাগরিক ভাবনা শীর্ষক নাগরিক কোয়ালিশনের গোলটেবিলে যোগ দেয় এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন সহ নানা দল। তবে আসেননি বিএনপি ও জামায়াতের কোনো প্রতিনিধি। নাগরিক কোয়ালিশনের একজন মেম্বার আলোচনায় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষ নিয়ে প্রস্তাব দেন বক্তারা। তাতে রাজনৈতিক দলগুলো ছিল ভিন্ন ভিন্ন মত। এ সময় সংস্কার প্রশ্নে আন্তরিকতা নিয়ে উঠে প্রশ্ন। 91 ইতিহাসটা আপনাদের নিশ্চয়ই মনে আছে। আওয়ামী লীগ ইজ কামিং টু পাওয়ার, এটা সর্বোচ্চ আলোচনায় ছিল। তো পরে কি হয়েছে? আওয়ামী লীগ কিন্তু গোল্লা মেরেছে। ঠিক আপনার ভোটের রেশিওটা ছিল 30-31%, 2001 সালে ছিল 40 এবং 41%। আপনারা যারা ভাবছেন কোন দল গভর্নমেন্ট ফর্ম করছে, আমি বলবো তারা বোকার স্বর্গে বাস করছেন। ওর বর্তমান জেনারেশন কিংবা ভোটারদের সম্পর্কে আপনাদের সঠিক ধারণা নাই। ভোট হলে দেখবেন কোথায় কি রেভলিউশন হয়। নির্বাচনের আগেও রাজনীতিতে অনেক ধরনের মেরুকরণ হবে। প্রত্যেক সময় বলেছে দুদককে কার্যকর করতে হবে, ইলেকশন কমিশনকে কার্যকর করতে হবে, চিফ জাস্টিসকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে। আমরা তো সেই জন্যই তো এনসিসিকে প্রপোজ করেছি, তাই না? কিন্তু দুর্ভাগ্যবশত যখন আলোচনায় যাচ্ছি তখন মনে করছে কেউ কেউ যে আমাদের ক্ষমতা তো হ্রাস হয়ে যাচ্ছে। কারণ ওই যে বললাম, ওনারা অ্যাবসেন্ট মাইন্ডে নিজেদেরকে ক্ষমতাসীন দল হিসেবে ভাবছেন। তো ক্ষমতাসীন দল সবসময় আপনার তার ক্ষমতা খর্ব করতে সে চাইবে না, সে চাইবে তার অ্যাবসলিউট ক্ষমতাকে সে প্রাধান্য দিতে। ঐক্যতে আসার জন্য যদি আমাদের অরিজিনাল পজিশন থেকে কম্প্রোমাইজ করতে হয়, অ্যাজ লং এজ আমাদের আইডিওলজিক্যাল পজিশনটা কম্প্রোমাইজ না হয়, তাহলে সে ঐক্যতে আসার জন্য যতখানি বদল আনা প্রয়োজন ততখানি বদল আনতে আমরা রাজি আছি। এবং এই ঐক্যতে আসার জন্য সকলের আসলে আলোচনার প্রয়োজন আছে, কোনো তিনটা দলের আলোচনার প্রয়োজন নাই। নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জানান, কোনো রাজনৈতিক দল বিদ্যমান ব্যবস্থা সংস্কারের পক্ষে নয়। যদি আসন সংখ্যার ভিত্তিতে হয় তাহলে এটা পুরোপুরি পণ্ডশ্রম। এটা ওই যে উচ্চকক্ষটা হবে নিম্নকক্ষেরই রেপ্লিকা, পুরোপুরি রেপ্লিকা, এবং দলের আধিপত্য আরও নিরঙ্কুশ হবে। ওই যে আমাদের স্বৈরাচার সৃষ্টি হয়েছে, এইভাবে যদি হয় স্বৈরাচার আরও পাকাপোক্ত হবে যদি আমরা যে এই আসন ভিত্তিক করি। এই গোলটেবিল আলোচনায় সংবিধান সংস্কারে 7টি প্রস্তাব দেয় নাগরিক কোয়ালিশন। এর মধ্যে ছিল জুলাই সনদ, সাংবিধানিক নিয়োগ, প্রধানমন্ত্রীর মেয়াদ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। এনামুল হক, স্টার নিউজ।